বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে জানাই তোমাদের সকলকে স্বাগত। তো তোমরা অনেকেই জানো যে আমরা আমার ননদের মেয়ের বিয়েতে যাচ্ছি। তো বেশ কয়েকদিন আগে থেকে কিন্তু পরিকল্পনা যে আমরা যাব। হঠাৎ কিন্তু শ্রীনিকার জ্বর চলে এসেছে। তো বিয়ের ১ সপ্তাহ আগে থেকে কিন্তু ওর জ্বরটা ঠিক বিয়ের একদিন আগে না সেরে গেছে। আর নিজে থেকেই বলছে, মা আমি যাব। তো ওর বায়নাতেই কিন্তু আমরা বাড়ির সকলে মিলে, মানে বাড়িতে আমরা ফ্যামিলিতে ১০ জন মেম্বার, আমার শ্বশুর শাশুড়ি অসুস্থ, তাদের নিয়ে সবাই আমরা চলে গেছিলাম সেই বাড়িতে। আমাদের বাড়ি থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে। তো আমরা অনেক লাগেজপত্র নিয়ে আগের দিনই ঢুকেছিলাম। আর এখানে দেখো মেহেন্দি হওয়ার পরে নাচানাচি করছে, কিন্তু আমার শ্রীনিকার মন যেন বসছে না কোথাও। শ্রীনিজা কিন্তু অতটা ডিস্টার্ব করেনি, কিন্তু শ্রীনিকা এই বড় হওয়ার পরে প্রথমবার ওদেরকে নিয়ে বাইরে বেরোলাম। মানে ওদের দিদুন বাড়িতে গিয়েও কিন্তু থাকি না আমি। তো আগের বছর মার্চ মাসে ওদের দাদাভাইয়ের বিয়ে হয়েছিল, তখন একটু ছোট ছিল, তখন গিয়ে কিন্তু ওরা আনন্দ করেছে। আনন্দ করেছে বলতে ওরা যেটুখানি বোঝে আর কি, কান্নাকাটি করেনি। কিন্তু এবছর আমি প্রথম অভিজ্ঞতা হলো যে এই রকম এত কান্নাকাটি করেছে। ওদের বাবা রেখে কিন্তু চলে গেছিলো, পরের দিন বিয়ের দিন এসছে। তো সেই রাত্রখানি যে কিভাবে গেছে আমি তোমাদেরকে কি বলবো। সেই ওদের বাবার খোঁজ করছে, বাবা কোথায়, সেই বিছানা কোথায়। তো যাই হোক, এই দেখো জল ভরতে যাচ্ছি। আর এই সময় কিন্তু আমার কাছে কিছুতেই মেয়েরা আসছে না, ওর বাবার কোলে উঠেই বেশিক্ষণ ঘুরছে শ্রীনিকা। আর দেখো এত কান্নাকাটি করছে, তারপরে আমার আবার বাড়িতে ফেরত নিয়ে যেতে হচ্ছে। তো একের পর এক বায়না, এখন বাড়ি যাব, এখন এটা করব, এখন ওটা করব। আর শ্রীনিজা আমার কিন্তু শান্তভাবেই ছিল। তো শ্রীনিকা এখন দেখো নেমে বলছে এখন জেম্মার কাছে যাব। তো জল ভরতে আর যাওয়া হয়নি, মাঝ রাস্তা থেকে আমরা টোটো পেয়ে আবার বাড়ি ফিরে আসলাম। তো দেখো এত মানে অসুবিধা করছে, যার ফলে আমি তাড়াতাড়ি ভাবলাম কি খাইয়ে দিই। তো বাড়ি এসে রান্না শুরু করে দিলাম। আমাদের রান্না হয়েছিল লজে, আমরা লজে খেয়েছি। আর বাচ্চাগুলোর জন্য কিন্তু বাড়িতে রান্না করেছি। তো খাইয়ে দাইয়ে দেখো আবার লজে নিয়ে এসেছি। এখানে এসেও কিন্তু বাবার কোল থেকে কিছুতেই নামবে না, বাবা ছাড়া হবে না। আর এই দেখো আমাদের মিষ্টি মেয়েটা, ওর তো ভালো করে ছবি ভিডিও করতেই পারিনি, কারণ সারাক্ষণ না ওদেরকে নিয়ে আমার কেটে গেছে। ওই বাচ্চা ঘ্যান ঘ্যান করলে কি আর মার ভালো লাগে, তার ফাঁকে ফাঁকে তোমাদেরকে একটু একটু করে দেখিয়েছি। আর এখানে দেখো কি করছে, ওরা এখন খেতে বসিয়ে দেবো। আমি ফোন করে বলে দিয়েছি গাড়িকে যে চলে আসতে, আর আমরা বাড়ি ফেরত যাব। সে যতক্ষণ লাগুক, আমার মানে ওদেরকে বাড়ি নিয়ে যাওয়ার চিন্তা মাথায় ঢুকে গেছে। কারণ এত বিরক্তি করলে না নিজে আনন্দ করতে পারছি, না ওরা সুস্থ থাকছে। তো ভাবলাম বাড়িতেই ফিরে যাই। তো এখানে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নিলাম। ২ টো বাচ্চা তো, ওই জন্য একটু কিন্তু সমস্যা হয়। আর একটাকে রাখতে গিয়ে একটাকে মানে ওর অসুস্থ হলে না ও আরেকজনাকে দেখভাল করতে একটু অসুবিধা হয়। আর এখানে কিন্তু আমার মাও গেছিলো বিয়েতে। তো শেষমেশ দেখো ওদেরকে কোলে নিয়ে ভাবলাম একটু আমরা ৪ জনে এক ফ্রেমে ক্যামেরাবন্দি হই, কিন্তু কিছুতেই শ্রীনিকা আর কিছুতেই কথা শোনে না। হয়তো একটু বেশি খিটখিটে হয়ে গেছে, ফাঁকে জ্বর হয়েছিল ওই জন্যই। তো ওর কথা ভেবেই কিন্তু এরকম করবে জানলে আমি আসতাম না, সত্যি কথা আসার কোনো ইচ্ছাই ছিল না, ওর জন্যই শুধু আসা। তো ওর কথা ভেবেই আবার তাড়াতাড়ি করে আমরা বাড়ি যাওয়ার প্ল্যানিংটা করে নিলাম। আর সবাই কিন্তু এখানে থাকবে, আর আমি, আমার মা, আমার হাসব্যান্ড আর বেবিদের নিয়ে কিন্তু আমি বাড়ি চলে যাব। এই দেখো ব্যাগ ফ্যাগ সব রেডি করেছি, রাস্তায় গাড়ি দাঁড়ানো আছে, এখন জেম্মাকে খুঁজছে। মানে কি বলবো, বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও চলাফেরা যায় না, এই হচ্ছে